जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय सिया रामचंद्र की जय, जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय। आज আমি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক 45 পাঠ করছি। यदि माम अप्रतिकारम अस्त्रम शस्त्रपाणयः धृतराष्ट्रः रणे हन्वे ततः मे क्षेत्रम भवेतः। অনুবাদ, এখানে অর্জুন যখন সমস্ত কিছু নিরীক্ষণ করার পরে তার মনে যেটা আসছে, প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তা হলেও আমার অধিকতর মঙ্গলই হবে। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে কি, আমি এখন ওদের সাথে যুদ্ধ করতে চাই না, আমি চাই না ওদের সাথে যুদ্ধ করতে। আমি আমার শস্ত্র, আমার গান্ডীবকে এখানে আমি রেখে দেবো। আমি ওদের উপরে কোনো রকমের আক্রমণ করার ইচ্ছুক নই। এইরকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে যদি আক্রমণ করে, তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখছেন শত্রুপক্ষে যুদ্ধ করতে কতটাই আগ্রহী ছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ কোমল হৃদয়বৃত্তির পরিচয়। উনি এটা বুঝিয়ে দিয়েছেন উনি যে কত বড় ভগবত ভক্ত। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এখানে শ্লোক 46। संजय उवाच एवं उक्तः अर्जुनः सांख्यो रथोपन्थः उपविशतः विसृजनयोः शरं चापं शोकः संगविघ्नः मानसः। সঞ্জয় বলছেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার গান্ডীব ত্যাগ করে সে শোকে ভাবাক্রান্ত হয়ে সে রথের উপরে বসে পড়ল। এখানে শত্রু সৈন্যদলকে নিরীক্ষণ করার পরে অর্জুন তার রথের উপরে একদম মনের ক্ষুণ্ণ হয়ে শোকান্ত হয়ে সেই শোকে দুঃখ কষ্ট সে বিভোর হয়ে সে নিজের গান্ডীবকে সে রেখে দিয়ে অক্ষয় তৃণকে ফেলে দিয়ে সে চুপচাপ বসে গেল। এইটাই দেখা যাচ্ছে কি অর্জুনের যে হৃদয়, সেটা কতই কোমল বৃত্তি সম্পন্ন মানুষ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আমার কৃষ্ণর পাঠ এখানে শেষ করলাম। আগামী